support. We are with you, leader. 2026 সালের 12 ফেব্রুয়ারির মহাযুদ্ধ শেষ হতে না হতেই বাংলাদেশের মানচিত্র বদলে যাওয়ার খবর আসছে। চারদিকে শুধু একটি গুঞ্জন, বিএনপির সাজানো বাগানে ঝড় বয়ে গেল। অবিশ্বাস্য এক ফলাফল ফাঁস করেছে নির্বাচন কমিশনের গোপন সূত্র। প্রাথমিক তথ্যে দেখা যাচ্ছে সারা দেশ বিএনপির ভূমিধস পরাজয় হয়েছে এবং অভাবনীয়ভাবে 177টি আসনে জয়ী হয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে জামায়াত ইসলাম। ডক্টর শফিকুর রহমানের এই নীরব বিপ্লব কি তবে তারেক রহমানের স্বপ্ন ধূলিসাৎ করে দিল? আজ আমরা জানব সেই চাঞ্চল্যকর বিস্তারিত। দর্শক, সকাল থেকেই সারা দেশের 300টি আসনেই ছিল উৎসবমুখর পরিবেশ। ছাত্র জনতার বিপ্লবের পর এটিই ছিল দেশের সবচেয়ে বড় অগ্নিপরীক্ষা। কিন্তু ব্যালট বাক্স খুলতেই যা দেখা গেল তাতে স্তম্ভিত পুরো রাজনৈতিক বিশ্ব। জামায়াত ইসলামীর দাঁড়িপাল্লার প্রতীক যেন এক অদৃশ্য জাদুকরী শক্তিতে মাঠ দখল করে নিল। 177টি আসনে জয়ের পথে থাকা এই দলটি এখন বাংলাদেশের রাজনীতির নতুন নিয়ন্ত্রক। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের অধীনে এই স্বচ্ছ নির্বাচনে সাধারণ মানুষের এই রায় কি তবে নতুন কোনো ইতিহাসের ইঙ্গিত দিচ্ছে? অন্যদিকে বিএনপি শিবির এখন কবরে নীরবতা। 17 বছরের নির্বাসন আর হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের পর এবার জয়ের ব্যাপারে 100% নিশ্চিত ছিলেন তারেক রহমান। কিন্তু ফলাফল ফাঁসের এই চাঞ্চল্যকর খবর আসার পর শোনা যাচ্ছে লন্ডন থেকে শুরু করে ঢাকার নয়াপল্টন সবখানে এখন কান্নার রোল। কোটি কোটি কর্মীর এই নেতা তারেক রহমান কি তবে ভুল রাজনৈতিক কৌশলের শিকার হলেন? কেন ভোটাররা ধানের শীষ ছেড়ে দিয়ে দাঁড়িপাল্লায় সিল মারলেন? বিশ্লেষকরা বলছে তরুণ প্রজন্মের এক বিশাল অংশ এবার জামায়াতের নেতৃত্বের ওপর আস্থা রেখেছে। তবে এখন প্রশ্ন উঠেছে, ভোট গণনা শেষ হওয়ার আগেই 177 আসনের এই সুনির্দিষ্ট তথ্য বাহিরে কিভাবে এলো? নির্বাচন কমিশনের কোনো কর্মকর্তা কি এই তথ্য ফাঁস করেছেন? কমিশন আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও বেসরকারি পর্যায়ের এই ফলাফল সারা দেশে আগুনের মতো ছড়িয়ে পড়েছে। জামায়াত জোটের নেতাকর্মীরা যখন বিজয়ের আগাম উৎসবে মেতেছেন, তখন বিএনপি এই ফলাফলকে সূক্ষ্ম কারচুপি বলে অভিযোগ তোলার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু ডক্টর ইউনূস ও সেনাপ্রধানের করা নজরদারিতে কি কারচুপি সম্ভব, নাকি এটি ছিল জনগণের আসল ম্যান্ডেট? পরিস্থিতি সামাল দিতে রাজপথে টহল দিচ্ছে সেনাবাহিনী। সেনাপ্রধান স্পষ্ট জানিয়েছে, জয় পরাজয় জারি হোক, জনগণের রায় সবাইকে মাথা পেতে নিতে হবে। এদিকে পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানোর তোড়জোড় শুরু হয়েছে বলে জানা গেছে। 177টি আসনের এই বিশাল জয় কি তবে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে জামায়াতের এক শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে? শফিকুর রহমান কি পারবেন তারেক রহমানের এই ভূমিধস পরাজয়ের পর জাতিকে ঐক্যবদ্ধ করতে? তো দর্শক, 2026-এর এই রাত বাংলাদেশের রাজনীতির চিরচেনা মেরুকরণ বদলে দিয়েছে। তারেক রহমানের এই পরাজয় কি বিএনপির রাজনীতির সূর্যাস্ত, নাকি নতুন কোনো সংগ্রামের শুরু? আর এই 177টি আসনে জয়ী জামায়াত কি পারবে এক ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়াতে? প্রতিটি মুহূর্তের সরাসরি আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার এলাকায় কে জিতেছে কমেন্ট করে আমাদের জানান। আল্লাহ হাফেজ।